गुड मॉर्निंग ऑल स्टूडेंट्स। तो आज के আমরা যে টপিকটি দেখব সেটা হচ্ছে স্টেপার মোটর। ওকে, তো স্টেপার মোটর আমরা মেনলি ল্যাবে অনেকেই দেখেছে। তো এরকমই পিছনে যে আমাদের যে নৌকা দোলাটা ছিল ওটা স্টেপার মোটর ভেতরে আছে। তো অনেকে দেখেছে ডিসপ্লেটা পরপর 0 টাকা দেখবে ঘুরতে থাকে, দেখবে কাউন্টিং, ওটা ওটা কাউন্টার অ্যাকচুয়ালি, ওগুলো কাউন্টিং হতে থাকে। ঠিক আছে, তো এটা অনেকে কিন্তু ওটা লক্ষ্য করেছে এবং পরে ওটা যখন ঠিক করা হয়েছিল তখন কিন্তু অনেকে ওটা লক্ষ্য করেছে। তো ওইটা হচ্ছে স্টেপার মোটর। ওটা হাত দিয়ে যখন আমরা একটু ওই স্যাপটাকে যদি মুভমেন্ট করি বা ঘোরাই তখনও ওই স্যাপটা দেখবে খাঁচ 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 টাইপের বাজতে থাকে। অর্থাৎ এটা যখন চলে অ্যাকচুয়ালি তখন এটা কি হয় যে মেন ঘড়ি কাঁটা যেরকম ঘুরতে থাকে ঘাট 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 করে, যেরকম এই ঘড়ি কাঁটাটা অনেক স্লোলি ঘোরে, কিন্তু এই স্টেপার মোটরটা কিন্তু ওর থেকে ঘড়ি কাঁটার থেকে তুলনামূলক একটু স্পিডে ঘোরে। ঠিক আছে, এবং এই মোটরগুলোতে মেন হচ্ছে টর্ক রয়েছে এবং একটা স্পিডও আছে। সেটাকে অ্যাকচুয়ালি কাউন্টার বা ওইটাকে কতটা স্টেপ নিচ্ছে সেটাকে আমাদের জানতে পারে একটা ডিসপ্লে বা একটা হচ্ছে সার্কিট দিয়ে। ঠিক আছে, বোঝা গেল? তো এটা হচ্ছে মেন হচ্ছে স্টেপার মোটরের কিভাবে ঘুরছে। হ্যাঁ, তা কীভাবে ঘুরছে, কতগুলো স্টেপ আছে সেগুলো আমরা কিন্তু এগুলো কাউন্টার, একটা কাউন্টার বা একটা ডিসপ্লে দিয়ে আমরা কি ডিসপ্লের মাধ্যম দিয়ে একটা সার্কিট করে দিয়ে ওটাকে জানতে পারি। ঠিক আছে, কতগুলো স্টেপ নিচ্ছে। এই মোটরগুলি কখনোই ওই যে ইন্ডাকশান মোটর যেরকম ফ্রিলি যেরকম মুভমেন্ট করে বা ফ্রিলি যেরকম যেরকম ঘুরতে থাকে, হ্যাঁ, কোনো রকম খাঁচ বা কোনো বাধা বাধা মনে হয় না। কিন্তু মনে হয় বাধা বাধা এরকম মনে হয় না ইন্ডাকশান মোটর, কিন্তু এই মোটরটা কিন্তু বাধা বাধা টাইপের মনে হয়। মানে হাতের মধ্যে বেঁধে বেঁধে যাচ্ছে, যদি স্যাপটা যদি ঘোরা যায়, যদি হাত দিয়ে যদি ঘোরানো যায় এটা স্যাপটা মধ্যে বেঁধে বেঁধে যাচ্ছে। ঠিক আছে, তো এটা ইন্ডাকশান মোটরের মতন ওই ওরকম কোনো স্টেপ তৈরি করে, ইন্ডাকশান মোটরের কোনো স্টেপ তৈরি করে না। বোঝা গেল? তো এখানে আমাদের কি আছে যে স্টেপার মোটরে প্রথমেই আমাদের রয়েছে বেসিক থিওরি। তো বেসিক থিওরিটা কি বলছে, এখানে কিভাবে পরপর স্টেপগুলো আমরা দেখব, স্টেপগুলো দেখলে পরে আমরা জানতে পারবো। A stepper motor is basically a synchronous motors. There are no brushes. It is an electromechanical device convert electrical pulse into discrete mechanical movement. Okay. তো এখানে এই প্যারাটা থেকে যেটা আমরা জানলাম সেটা হচ্ছে স্টেপার মোটর বেসিক্যালি সিঙ্কোনাস মোটর। ওকে, তো সিঙ্কোনাস মোটর নিয়ে এখানে কোনো ডিসকাস করা নেই। সিঙ্কোনাস মোটর পরে যখন আমরা পড়বো তখন জানতে পারবো এই ডিটেলসটা। তো সিঙ্কোনাস মোটরস আর স্টেপার মোটর বেসিক্যালি সিঙ্কোনাস মোটর বলা যায়। এর মধ্যে কোনো রকম ব্রাশেস দেখা যায় না। তো এর মধ্যে কোনো রকম ব্রাশেস দেখা যায় না। এটা হলো ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস যেটি কনভার্ট করে ইলেকট্রিক্যাল পালস ইনটু ডিসক্রিট মেকানিক্যাল মুভমেন্টের। আবার এই জায়গাটা আমি রিপিট করছি। তো এটা কি বলছে যে এটা হলো ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস। ওকে, তো ইলেকট্রোমেকানিক্যাল মিন্স এখানে বলা যেতে পারে যে পার্মানেন্ট ম্যাগনেট ওখানে ভেতরে ইনক্লুড করা আছে। ঠিক আছে, ইলেকট্রিক্যালি ফিল্ডটাকে সাপ্লাই এক্সাইটেশন করছি। তো এই জন্য বলছে ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস। ওকে, এটি কনভার্ট করে মিন্স হচ্ছে এটা থেকে কনভার্ট করছে ইলেকট্রিক্যাল পালস। মানে ইলেকট্রিক্যাল পালস মিন্স হচ্ছে যেটা আমরা স্কোয়ার ওয়েভ টাইপের দেখতে পাই। যেরকম হচ্ছে একটা স্কোয়ার তৈরি করলো, উপর ট্যাঙ্গুলারটা তৈরি করলো, কিছুটা গ্যাপ দিল। ঠিক আছে,
আবার কিছুটা ওয়েভ তৈরি করলো বা গ্যাপ দিল, এই যে একটা স্কোয়ার ওয়েভের জন্য আমার কাউন্টিং করতে পারছি, ঠিক আছে, স্টেপগুলো রয়েছে, অনেকগুলো স্টেপ রয়েছে। ওই জন্য বলছে ইলেকট্রিক্যাল পালস ইনটু ডিসক্রিট মেকানিক্যাল মুভমেন্টের, ঠিক আছে। ডিসক্রিট মেকানিক্যাল মুভমেন্ট মিনস হচ্ছে এটা পরপর স্টেপে স্টেপে চলছে, ডিসক্রিট মেকানিক্যাল মুভমেন্ট মানে খাঁচ 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 খাঁচভাবে চলছে, ঠিক আছে, মানে ঘড়ি কাটার মতন চলছে, ঘড়ি কাটা যেরকম স্লোলি ঘুরছে কিন্তু একটু স্পিডে ঘুরছে, কিন্তু মনে হচ্ছে যেটা খাঁচে খাঁচে চলছে, মানে পরপর স্টেপ স্টেপ নিয়ে চলছে, বুঝা গেল। তো নেক্সট প্যারাতে আমরা দেখব কি বলছে, দ্য শ্যাফট অর স্পিন্ডেল অফ এ স্টেপার মোটর রোটেটস ইন discrete step increment when the electrical command pulse are applied to its the proper sequence. The motor rotation has several direct relationship to this apply input pulse. Okay. এই স্টেপার মোটরের শ্যাফট বা স্পিন্ডেলটি মানে মোটরের যে এই যে স্টেপার মোটরের শ্যাফট বলতে পারি বা এটাকে আমরা স্পিন্ডেল বলতে পারি, ঠিক আছে, ওই একই নাম স্পিন্ডেল বা শ্যাফট, বা এটাকে আমরা রোটরের শ্যাফট বলতে পারি, ঠিক আছে, রোটরের শ্যাফট, ভেতরে রোটার বসানো আছে, তারপরে শ্যাফটটা বার করা আছে, ঠিক আছে। তো স্পিন্ডেলটি রোটেট করে ডিসক্রিট স্টেপ এ যা ইলেকট্রিক্যাল কমন পালসে অ্যাপ্লাই এর প্রপার সিকোয়েন্স হিসাবে। তো কি বললাম যে এই শ্যাফট বা স্পিন্ডেলটি রোটেট করে ডিসক্রিট স্টেপে যা ইলেকট্রিক্যাল কমন পালসে বা অ্যাপ্লাই করে যে প্রপার সিকোয়েন্স হিসাবে। ওকে, ডিসক্রিট স্টেপ মিনস হচ্ছে এটাকে আমি বললাম পরপর যে স্টেপগুলো রয়েছে সেগুলো ডিসক্রিট স্টেপ বলা হয়। তো এই ডিসক্রিট স্টেপ হিসাবে বা ইলেকট্রিক্যাল কমন পালস হিসাবে, মানে ইলেকট্রিক্যাল এটা যে পালসটা আমরা প্রোভাইড করি, যে পালসটা আমরা পাঠাচ্ছি, ঠিক আছে, সেই পালস অনুযায়ী সেটা হচ্ছে ডিসক্রিট করবে। মানে আমি যদি পালস যদি কম পাঠাই তাহলে কি হচ্ছে, কম পরিমাণে ওটা ডিসক্রিট স্টেপ নেবে, ঠিক আছে, পরপর স্টেপগুলো কিন্তু কম হবে। যদি পালস যদি সেরকমভাবে যদি যায়, ঠিকঠাকভাবে যদি যায় পাঠাই, তাহলে পরে সেই পালসগুলো কিন্তু ঠিকঠাকভাবে তৈরি করবে এবং তার স্টেপগুলো কিন্তু অনেকটা পরিমাণে বেশি হতে পারে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে প্রপার সিকোয়েন্স হিসাবে এটা চলতে থাকে। হ্যাঁ, এই পালসগুলি প্রপার সিকোয়েন্স হিসাবে চলতে থাকবে, যে সিকোয়েন্স আমি যেরকম পালস পাঠাবো সেই সিকোয়েন্স হিসাবে কিন্তু এই মোটরটা কিন্তু চলতে থাকবে। তো নেক্সট কি বলছে যে দ্য sequence of the applied pulse is directly related to direction of motor shaft rotation. The speed of the motor shaft rotations is directly related to the frequency of the input pulse, and the length of rotation is directly related to the number of the pulse applied. Okay. তো একটু আগেই বললাম, যেটা কি বললাম যে এর সিকোয়েন্স এর অ্যাপ্লাই পালস রোটেট করবে, যে সিকোয়েন্সে এর অ্যাপ্লাই পালস রোটেট করবে মোটরের শ্যাফটটি সেই অনুযায়ী রোটেশন হবে এবং স্পিডের সাথে মোটরের শ্যাফট রোটেশনের মধ্যে দিয়ে ফ্রিকোয়েন্সি সম্পর্ক রয়েছে। ওকে, তার কি বললাম আবার রিপিট করছি, এবং স্পিডের সাথে মোটরের শ্যাফট রোটেশনের মধ্যে দিয়ে ফ্রিকোয়েন্সির একটা সম্পর্ক রয়েছে। মানে ফ্রিকোয়েন্সি আমি যেরকম ফ্রিকোয়েন্সি আমি এটা প্রোভাইড করব, ফ্রিকোয়েন্সি যেরকম প্রোভাইড করব সেই অনুযায়ী মোটরটা কিন্তু তার স্পিডটাও সেরকমভাবে স্পিডলি বা শ্যাফটের রোটেশনের সাথে সাথে তার স্পিডের একটা সম্পর্ক রয়েছে, সেটা কিন্তু সেই মতন করে চলতে থাকবে। ওকে, ইনপুট পালস এবং লেন্থ অফ রোটেশন ডাইরেক্টলি রিলেটেড রয়েছে। ওকে, সে এটা একই জিনিস, যেটা হচ্ছে ইনপুট পালস এবং লেন্থ অফ রোটেশন
ডাইরেক্টলি রিলেটেড, মানে এটার সঙ্গে ইনপুট পালসের সাথে আর হচ্ছে লেন্থ অফ রোটেশনের একটা রিলেটেড রয়েছে। ওকে, মানে আমি যেটা আরও ডিটেলসে বলতে চাইছি, যেটা হচ্ছে যেমন হচ্ছে আমাদের ইন্ডাকশন মোটর যদি আমাদের দেখা যায় যে 1400 RPM যদি চলে, এটা কখনো দেখা যায় সেই মানে একই ফ্রিকোয়েন্সি একই ভোল্টেজ, কখনো কখনো কিন্তু আপ অ্যান্ড ডাউন হয়, সেই জায়গাটা কিন্তু মেকআপ হওয়ার জায়গা আছে। ঠিক আছে, যে স্পিডটা এখানেও তাই, যে এখানে সেটা কিন্তু নেই, অনেকটা কিন্তু নেই। এখানে যেরকম আমি প্রোভাইড করব, যেরকম ভোল্টেজের সাথে সাথে যে ফ্রিকোয়েন্সি যেটা প্রোভাইড করব, এবারে সেই অনুযায়ী অ্যাকুরেসি মানে হচ্ছে অ্যাকুরেট আমাকে আউটপুটটা কিন্তু আমাকে কিন্তু দেবে। বুঝা গেল? মানে একই আউটপুট কিন্তু আমাকে দেবে, মানে কম বেশি এর মানে হেরফের সেরকম কোনো জায়গাই নেই। বুঝা গেল? এখানে আমাদের নেক্সট যে প্যারাটাইসে দেখব কি বলছে, দ্য ডিভাইস ডাজ নট রিলেটেড continuously but it rotates in the form of pulse. There are different type of motor available based on the stepper rotations manufactured with steps per revolutions of 12, 24, 72, 144, 180 and 200 in stepping angle of 300, 150, 50, 2.50, 20 and 1.80 per steps. Okay, তো তো এখানে আমাদের কি হচ্ছে না, বিভিন্ন ধরনের মোটর লক্ষ্য করা যায়। বিভিন্ন ধরনের মোটর আমাদের এখানে লক্ষ্য করতে পারি, যেন হচ্ছে স্টেপার রোটেশনের উপর ম্যানুফ্যাকচারের স্টেপ পার রেভলিউশন, মানে স্টেপ পার রেভলিউশনটার উপরে মানে ম্যানুফ্যাকচারের উপর ডিপেন্ড করে কিন্তু এটা লক্ষ্য করা যায়। যেটা স্টেপিং অ্যাঙ্গেল, যেটা হচ্ছে অ্যাঙ্গেলগুলো কী কী হতে পারে, স্টেপ পার রেভলিউশন কত কত হতে পারে না, 12, 24, 72, 144, 180 এবং 200। ওকে, 200। আর এইগুলো হচ্ছে যেটা হচ্ছে স্টেপিং অ্যাঙ্গেল, মানে স্টেপিং অ্যাঙ্গেল যেটা কত কত হয়ে থাকে, যে 300 হতে পারে, 150 হতে পারে, 50 হতে পারে, 2.50, 20 এবং 1.80 পার স্টেপ। ঠিক আছে, মানে এর ডিস্টেন্সগুলো মানে এর স্টেপিং অ্যাঙ্গেলগুলো কত কত হয় সেটা ওটা। ঠিক আছে, স্টেপ পার রেভলিউশন মানে সে কতগুলো রেভলিউশন নিচ্ছে সেটা হচ্ছে স্টেপ পার রেভলিউশন। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে এই মোটরটার বেসিক থিওরি। ওকে, সেরকমভাবে খুব একটা বিশাল কিছু কিন্তু এখানে নোটেট করা নেই, তো যেটা আছে সেটা মোটামুটি তোমাদের জন্য সুইটেবল। ঠিক আছে, নেক্সট আমার বলছে ওপেন লুপ অপারেশন। ওপেন লুপ অপারেশন, one of the most significant advantage of a stepper motor is its ability to the accurately controlled in an open loop systems। তো একটি স্টেপার মোটর এর সবচেয়ে উল্লেখযোগ্য সুবিধা হলো এটি সঠিকভাবে পরিচালনা করা বা নির্ভুলভাবে পালস আউটপুট দেওয়া। ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম, ওপেন লুপ কন্ট্রোল means no feedback informations about position is needed. These types of control eliminates the need for expensive sensing of the feedback device such as optical encoders. The position is known simply by keeping
ট্র্যাক অফ আউটপুট স্টেপ পালস। তো এখানে আমাদের দেখতে গেলে পারে কি বলছে যে ওপেন লুপ সিস্টেমে ফিডব্যাক ইনফরমেশনটির পজিশন জানা যাবে। এই ধরনের নিয়ন্ত্রণ অপশান করে, মানে নিয়ন্ত্রণ অপশান করে ব্যয়বহুল, ঠিক আছে। এই ধরনের মানে এটা কিন্তু অনেকটা কিন্তু ব্যয়বহুল হয়ে থাকে, ঠিক আছে। তা হচ্ছে কি বলছে, আবার বলছি যে ওপেন লুপ সিস্টেমের ফিডব্যাক ইনফরমেশনটি পজিশন জানা যাবে। এই ধরনের নিয়ন্ত্রণ অপশন করা ব্যয়বহুল। ফিডব্যাক ডিভাইস অপটিক্যাল ইনকোডেড হিসাবে অবস্থানটির সহজভাবে জানা যায়। ইনপুট ধাপের পালসগুলি ট্র্যাক করে রাখাও যেতে পারে, ঠিক আছে, রাখা যায়। ওকে, তো এই হচ্ছে ওপেন লুপ অপারেশন। তো নেক্সট যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টটা আমরা দেখবো। সেই পয়েন্টটা হচ্ছে যে স্টেপার মোটর টাইপস। তো মানে এখানে বেসিক্যালি কটা টাইপস রয়েছে সেগুলো আমরা দেখব। তো দেয়ার আর 3 বেসিক স্টেপার মোটর টাইপস। দেয়ার আর মানে এখানে বেসিক্যালি হচ্ছে যে স্টেপার মোটর টাইপসগুলো আমরা লক্ষ্য করতে পারি, যেগুলো হচ্ছে 1 নম্বর হচ্ছে ভেরিয়েবল রিল্যাক্ট্যান্স, ফিগার নম্বর 1-এ দেখানো হয়েছে। নেক্সট হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট মোটরস, ঠিক আছে, পার্মানেন্ট ম্যাগনেট স্টেপার মোটর ফিগার নম্বর 2-তে দেখানো হয়েছে, এই যে। আর হচ্ছে 3 নম্বর বলেছে যেটা হচ্ছে হাইব্রিড স্টেপার মোটর, ওকে, ফিগার নম্বর 3-তে দেখানো হয়েছে। ওকে, তো পরপর এই মোটরগুলো সম্বন্ধে আমরা জানবো। তো এখানে আমরা কি দেখলাম যে প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ভেরিয়েবল রিল্যাক্ট্যান্স, ওকে, ভিআর। তো ভিআর এটা হচ্ছে একটা সংক্ষিপ্ত নাম, ভেরিয়েবল রিল্যাক্ট্যান্স। তো এটা ফিগার নাম্বার 1-এ আমাদের দেখানো হয়েছে। তো এটাকে আমরা জানি কি লিখেছে, দিস টাইপস অফ স্টেপার মোটর হ্যাজ বিন অ্যারাউন্ড ফর দ্য লং টাইমস। ইট ইজ a probability the energized of the understand for the structural points of view. Figure number 1 show the typical VR stepper motor. These types of motor consist of soft iron multi-tooth rotors and a wound stator. When the stator windings are energized with DC current, the pole becomes magnetized. Rotation occurs when the rotor teeth and attracted to the energized stator pole. তো এই ধরনের স্টেপার মোটর দীর্ঘ সময় ধরে ছিল, মানে আগে কিন্তু এই মোটরগুলো অনেক বহুদিন ধরে এই মোটরগুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারি, ঠিক আছে। তো এই মোটর এর উন্ড রোটরটি তৈরি হয় সফট আয়রন এর ছোট ছোট পিস দিয়ে। এই স্টেটর ওয়েন্ডিংগুলি ডিসি কারেন্ট সাপ্লাই দেওয়ার ফলে পোলগুলি এনার্জাইজড হয়। স্টেটরের পোল এর ফ্লাক্সগুলি ঘূর্ণনের ফলে রোটর দাঁতগুলি আকৃষ্ট হয়ে ফলে ঘুরতে থাকে। ওকে, তো এবারটা আমরা ফিগার নম্বরের দিকে আমি তাকাবো। তো ফিগার নম্বর দেখতে গেলে এবারে দেখো, তো এগুলো হচ্ছে একটা পোল, ওকে, এগুলো একটা পোল রয়েছে। সেই পোলগুলো পুরোপুরিভাবে একদম লম্বালম্বিভাবে থাকে, ঠিক আছে। এটার লম্বালম্বি থাকে এবং এইটা লম্বালম্বি থাকে, এটা লম্বালম্বি থাকে, ঠিক আছে। প্রত্যেকটা পোলের তার ঠিক বিপরীত দিকে একটা পোল থাকবে। তো এই মোটরটা কী হচ্ছে না, ডিসি কারেন্টের জন্য আমাদের চলতে থাকে। ডিসি কারেন্ট সাপ্লাই দেওয়ার ফলে পোলগুলো এনার্জাইজড হয়, মানে এখানে ডিসি কারেন্ট দেওয়ার ফলে কিন্তু পোলগুলো এনার্জাইজড হবে, ঠিক আছে। এবং যে রোটরের যে শ্যাফট
বলা হয়েছে বা এটাকে যে রোটরটা বলা হচ্ছে, এই রোটরটি তৈরি হয় ছোট ছোট সফট আয়রন এর পিস দিয়ে, মানে ছোট ছোট পিস দিয়ে এগুলো কিন্তু ভেতরে কাপিল করা থাকে এবং এগুলো হচ্ছে টিথ, দাঁতের মতন বেরিয়ে বেরিয়ে থাকে, ঠিক আছে। এগুলো সব বেরিয়ে বেরিয়ে থাকে, সেগুলো বোঝা যাবে যে হ্যাঁ দাঁতের মতন এগুলো বেরিয়ে বেরিয়ে আছে। তো এগুলো পুরোপুরি সফট আয়রন টিথ দিয়ে তৈরি হয় এবং এগুলো কি হচ্ছে যে সাপ্লাই দেওয়ার ফলে পোলগুলো এনার্জাইজড হয়, ফলে মোটরটি কন্টিনিউয়াসলি এটা চলতে থাকে। বোঝা গেল? এবং এই মোটরগুলি কি হচ্ছে না, এই মোটরগুলির টর্ক কিন্তু অনেক কিন্তু কম হয়, ঠিক আছে, টর্ক কম হয়। যদি এই মোটরগুলো যদি চালানো হয়, যদি হাতে স্যাপ দিয়ে যদি আমরা কোনো কাপড় দিয়ে যদি ধরি, খুব সহজে কিন্তু আমরা ধরতে পারবো, ঠিক আছে। মানে এর টর্ক কিন্তু অনেক কম হয়, কিন্তু রেভলিউশন কিন্তু বেশি হয়, ঠিক আছে। রেভলিউশন মিনস হচ্ছে স্টেপিং অ্যাঙ্গেলগুলো কিন্তু অনেকটা পরিমাণে বেশি, মানে অনেকগুলো এর মধ্যে কিন্তু খাঁচ লক্ষ্য করা যায়, পরপর স্টেপগুলো কিন্তু লক্ষ্য করা যায়, সেটাকে আমরা মানে হচ্ছে স্টেপ অ্যাঙ্গেল বলে থাকি। বুঝা গেল? এরপরে যে মোটরটা আমরা দেখব সেই মোটরটা হলো যে পার্মানেন্ট ম্যাগনেট হচ্ছে স্টেপার মোটর। ওকে, পার্মানেন্ট ম্যাগনেট স্টেপার মোটর। তো এখানে বা এটাকে শর্ট ফর্ম আমরা বলতে পারি পিএম, ঠিক আছে, পিএম স্টেপার মোটর। তো এই যে ফিগার নম্বর 2 এ দেখো এটা দেওয়া আছে। তো এখানে একটা পার্মানেন্ট ম্যাগনেট মিনস হচ্ছে এখানে একটা পার্মানেন্টলি যে এই যে ব্ল্যাক কালারের যে পয়েন্টগুলো করা আছে এগুলো হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট, এবং এগুলো কিন্তু একদম রোটরের সাথে একদম গায়ের সাথে লেবেল করা আছে, তো কোনো রকম টিপ টাইপের কোনো বেরিয়ে থাকে না। বুঝা গেল? পুরো একদম লেভেল থাকে। এবং এরপরে এখানে দুটো কি হচ্ছে না হচ্ছে স্টেটর রয়েছে, স্টেটরের যে কয়েলগুলো সেই কয়েলগুলো রয়েছে। ওকে, এই দুটো স্টেটরের কয়েল। তো এইখানে আমরা দেখতে গেলে পারে যে প্রথমে কি বলছে আমরা জেনে নিই আগে, যে অবটেন referred to as the thin can and can stoke motor. The permanent magnet step motors is a low cost and low revolution types motor with typical step angle of 7.50 to 150, 48 থেকে 24 steps slash revolution. PM motors, as the number implies, has permanent magnet added to the motor structural, figure number 2. Okay, এই পার্মানেন্ট ম্যাগনেট মোটরটি দামে অনেক কম হয় এবং এবং কম রেভলিউশন টাইপস হয়ে থাকে, যার অ্যাঙ্গেল 7.50 টু 150। পার্মানেন্ট ম্যাগনেট মোটর এর স্ট্রাকচারের উপর পার্মানেন্ট ম্যাগনেট অ্যাড করা হয়। ওকে, তো এই যে মোটরটা যেরকম আমরা স্ট্রাকচারটা তৈরি করব, সেই স্ট্রাকচার অনুযায়ী কি হচ্ছে যে আমাদের যে ম্যাগনেটগুলো, যে পার্মানেন্ট ম্যাগনেটগুলো, সেই ম্যাগনেটগুলো যখন রোটারের উপরে বসাবো, সেটা কি হচ্ছে তার স্ট্রাকচার অনুযায়ী, স্ট্রাকচার যত বড় হবে তার ম্যাগনেটিক পোলের সংখ্যা তত বাড়বে এবং সেই রোটারের উপরে সেই ম্যাগনেটগুলো সে বেশি পরিমাণে আমরা বসাতে পারবো, ঠিক আছে। রোটারটা সাইজে বড় হলে পরে এগুলো স্টেপগুলো বাড়ার জন্যে আমার এগুলো পার্মানেন্ট ম্যাগনেটগুলো আমরা কিন্তু বেশি বসাতে পারবো। বোঝা গেল? আর এটা হচ্ছে যেটা 48 থেকে 24 স্টেপ, মানে এত মানে 24 থেকে 48টা আমাদের স্টেপ পার রেভলিউশন আমরা লক্ষ্য করতে পারি। বুঝা গেল? The rotor on long has teeth as with VR motor.
instead to rotor magnetized with the alternating north and south pole structure in the straight lines parallel to the rotor shaft. The magnetized rotor poles provides and increased magnetic flux intensity, and because of this the PM motors exhibit improved torque characteristics when the compared to the VR motor with the VR motor. Okay, তো এই মোটরের ভিআর মোটরের মতন চিপ বেরিয়ে থাকে না। ওকে, একই সরলরেখার নর্থ অ্যান্ড সাউথ পোলটি রোটর শ্যাফটটির অবস্থান করে। রোটরের যে শ্যাফট রয়েছে সেই শ্যাফটটির ঠিক একই সরলরেখা মানে লম্বালম্বিভাবে কিন্তু এগুলো অবস্থান করে। ঠিক আছে, ম্যাগনেটাইজ রোটর পোলটি তৈরি করে বেশি পরিমাণে ফ্লাক্স ইন্টেন্সিটির কারণ বা টর্ক ক্যারেক্টারিস্টিক্সটি ইমপ্রুভ করে ভিআর মোটরের থেকে। ওকে, তো এই মোটরটা কি আছে না টর্ক ক্যারেক্টারিস্টিক্স মানে টর্ক ক্যারেক্টারিস্টিক্সটি ইমপ্রুভ করে, মানে এই মোটরটার কিন্তু টর্ক ক্যারেক্টারিস্টিক্সটা অনেক কিন্তু ভালো, মানে টর্কটা অনেকটা পরিমাণে কিন্তু বেশি, মানে এই পিএম স্টেপার মোটর। ওকে, মানে পার্মানেন্ট ম্যাগনেট স্টেপার মোটর। ওকে, তো এই যে পিএম মোটর যে টর্ক, এই মোটরটা কিন্তু টর্কটা বেশি হয় এবং রেভলিউশন কম। ঠিক আছে, রেভলিউশনটা কিন্তু অনেক কিন্তু মানে তুলনামূলক কম। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে আমরা দেখব যে হাইব্রিড স্টেপার মোটর, বা এটাকে শর্ট ফর্মে ডাকা হয় এইচভি স্টেপার মোটর। ওকে, তো এই যে হাইব্রিড স্টেপার মোটর ফিগার নম্বর 3-তে দেওয়া আছে, এই যে ফিগার নম্বর 3। তো এই যে রোটরটা রয়েছে, রোটরটা কিন্তু ছোট ছোট দাঁত দিয়ে তৈরি, মানে ছোট ছোট দাঁত। হ্যাঁ, আর এগুলো হচ্ছে পোল রয়েছে, মানে স্টেটরে পোল রয়েছে। বুঝা গেল? এবার দেখি কি বলছে। দ্য হাইব্রিড স্টেপার মোটর ইজ মোর এক্সপেন্সিভ দেন দ্য পিএম স্টেপার মোটর বাট প্রোভাইডস better performance with the respect to step revolutions, torque and speed. Okay, হাইব্রিড স্টেপার মোটর বেশি পার্মানেন্ট ম্যাগনেটের তুলনায় ব্যয়বহুল। ওকে, তবে সরবরাহ করে ভালো পারফরমেন্স উইথ স্টেপ রেভলিউশনস অ্যান্ড টর্ক অ্যান্ড স্পিড। ওকে, তো মিনস হচ্ছে ভেরিয়েবল রিলাক্টেন্স এবং পার্মানেন্ট ম্যাগনেটের যে দুটো মোটরে কম্পাইলে এই মোটরটা তৈরি। ঠিক আছে, মানে এইটার মধ্যে কিন্তু খরচাটা কিন্তু অনেকটা পরিমাণে বেশি। ঠিক আছে, ঠিক আছে, যেটা যেটা কি হচ্ছে না কি হচ্ছে যে স্টেপ রেভলিউশনটা বেশি এবং টর্ক অ্যান্ড স্পিডটাও কিন্তু অনেকটা পরিমাণে বেশি এই দুটো মোটরের তুলনামূলকভাবে। ঠিক আছে, নেক্সট typical step angle for the HV stepper motor range of 3.60 to 0.90, 100 থেকে 400 step per revolution. The hybrid stepper motor combines the best features of the both the PM and VR type stepper motor. Okay, a typical step angle 3.60 to 0.9 আর 100 থেকে 400 স্টেপ পার রেভলিউশন। ওকে, হাইব্রিড স্টেপার মোটর কম্বিনেন্স দ্য বেস্ট ফিচার্স অফ বোথ ভেরিয়েবল রিঅ্যাক্টেন্স এর পার্মানেন্ট ম্যাগনেট মোটর এর। তো এই লাইনটা আবার রিপিট করছি,
যেটা কি বলছে যে যে স্টেপার মোটর রেঞ্জ মানে এটা রেঞ্জ আরবি স্টেপার মোটর রেঞ্জ থাকে কত 3.60 টু 0.90 এবং এটা হচ্ছে স্টেপ পার রেভলিউশন থাকে 100 থেকে 400। ওকে, এবং যে ভেরিয়েবল রিয়াক্ট্যান্স এবং পার্মানেন্ট ম্যাগনেটের তুলনায় যে এই মোটরটা বেস্ট ফিচার্স লক্ষ্য করা যায় এই হাইব্রিড স্টেপার মোটরে। The rotor is multi-tooth lines of the VR motor and contains or the auxiliary magnetic in certain magnetic around the shaft. ওকে, তো এখানে কি কি দেখা যায় যে মাল্টি ট্রুথ ভিআর মোটর মানে ভিআর মোটরের মতন ভিআর যে মোটরে সেটা হচ্ছে কটা টুথ আমরা লক্ষ্য করতে পারি, কিন্তু এই মোটরে মাল্টি ট্রুথ অনেকগুলো দাঁত আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। ঠিক আছে, এই যে যে ফিগার নম্বর 3 দেওয়া আছে মাল্টি ট্রুথ মানে অনেকগুলো, মানে এর তুলনামূলক দেখো এই দাঁতগুলো কিন্তু সঙ্গে কিন্তু অনেক বেশি। ওকে, সেটাই বলেছে যে মাল্টি-টুথ লাইন্স ফর ভিআর মোটর অ্যান্ড contents of the auxiliary magnetized concentrated magnetic around the shaft। ঠিক আছে, the tooth on the rotor provides an even better path which help of guides the magnetic flux for the performance location of the ear gap. This perfect increases the detects holding and dynamic torque characteristics of the motor when the compared with the both or VR and PM types। মানে হচ্ছে যেটা আগেও বলা হয়েছে, এটা বলছে যে হোল্ডিং অন দ্য ডায়নামেটিক টর্ক ক্যারেক্টারিস্টিক্স, মানে এটা হচ্ছে খুব ভালো ডায়নামিক টর্ক ক্যারেক্টারিস্টিক্সটা এই মানে ভিআর আর পিএম মোটরের থেকে। ঠিক আছে, যেগুলো এই মোটরটা হচ্ছে যে ফ্লাক্স ফর পারফেক্ট লোকেশন অফ দ্য ইয়ার গ্যাপ, মানে হচ্ছে এই যে ইয়ার গ্যাপটা কিন্তু অনেকটা পরিমাণে কিন্তু কম, কিন্তু যার জন্যে এই এই মোটরটার কিন্তু লসেসটা অনেক কিন্তু কম হয়ে থাকে। ঠিক আছে, বুঝা গেল, এটা হচ্ছে হাইব্রিড স্টেপার মোটর। তো এরপরে আমরা নেক্সট যে টপিকটি দেখব সেই টপিকটি হলো যে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজের মধ্যে দেখতে গেলে পরে দ্য রোটেশন অ্যাঙ্গেল অফ দ্য মোটরস ইজ প্রফেশনাল টু দ্য ইনপুট পালস। ওকে, তো রোটেশনাল অ্যাঙ্গেল মিনস হচ্ছে যেরকম অ্যাঙ্গেলে এটা মুভমেন্ট করানো যাবে সেই অফ দ্য মোটর প্রফেশনাল টু দ্য ইনপুট পালস, মানে যেরকমভাবে আমরা রোটেশন যে মতন করে করবে তার ইনপুট পালসটাও কিন্তু সেরকম যেরকম অ্যাঙ্গেল আমার যেরকম আমি ইনপুট পালস দেবো, যেরকম আমরা ইনপুট মোটরের পালস আমি দেবো সেরকম আমার রোটেশনাল অ্যাঙ্গেলগুলো সেরকমভাবে আমাকে আউটপুট দেবে। ঠিক আছে, তার জন্য বলেছে যে রোটেশনাল অ্যাঙ্গেল অফ দ্য মোটরস অফ প্রফেশনাল টু দ্য ইনপুট পালস। নেক্সট 2 নম্বর, the motor has full load torque has full torque as standstill if the windings are energized। তো ওয়েন্ডিংটা যখন এনার্জাইজড হবে সেই মুমেন্টে দ্য মোটরের ফুল লোড টর্ক মানে স্ট্যান্ডস্টিল, মানে যে মুমেন্টে মোটরটা এনার্জাইজড হবে সেই মুমেন্টেই যে মোটরটা রোটেশন নিচ্ছে সেই মুমেন্টে মোটরের ফুল লোড টর্ক কিন্তু ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, বোঝা গেল, যেই মুমেন্টে মোটরটা রোটেশন নিতে শুরু করছে
ঠিক আছে, সেই মুভমেন্টে বা যে যে সময় যে মুভমেন্টে আমার এনার্জাইজড হচ্ছে কয়েলটা, সেই মুভমেন্টে তার টর্ক কিন্তু ম্যাক্সিমাম থাকবে। ওকে, তো এখানে 3 নম্বর যে পয়েন্টটা কি বলছে, যে 3 নম্বর পয়েন্টে হচ্ছে প্রিসাইজ পজিশনিং দ্য অ্যান্ড repeatability of the movement, since the good steps motors has a accuracy of 3.5% of the step, and this error is non-cumulative from one step for next step. ওকে, তো এই মোটরগুলো কি হয় যে যে পরপর যে স্টেপগুলো রয়েছে বা স্টেপগুলো থাকবে, সেই স্টেপগুলো কি হচ্ছে যে অ্যাকুরেসি 3 থেকে 5% অফ দ্য স্টেপ অ্যান্ড এরর, মানে ঠিক আছে, খুব কম পরিমাণে এরর দেখা যায় 3.5% এবং এটা নন কিউমুলেটিভ, মানে এগুলো কখনো কিন্তু যোগ হয় না। ঠিক আছে, মানে এই স্টেপগুলো যেটা কখনো যোগ হবে না, যার জন্যে এটা কি হচ্ছে নন কিউমুলেটিভ। ঠিক আছে, এই স্টেপগুলো এররটা কিন্তু এররই থেকে যাবে, এররটা কখনো যোগ হবে না। কিন্তু ইন্ডাকশন মোটর বা অন্য অন্য মোটরের ক্ষেত্রে কি হয়, যে আমাদের বলা থাকে 1450 RPM, যেমন সাপোজ এটা বলা হচ্ছে যে 1450 RPM, তো কখনো দেখা যায় 1400, কখনো 1420, কখনো 1450, কখনো 1480। ঠিক আছে, তো এরকম যাই হোক না কেন, সেটা কিন্তু এটা অ্যাভারেজ ধরে নেওয়া হয়। এটাও তাই, যে এটা যদি নন কিউমুলেটিভ মিনস হচ্ছে এটা যে এররটা আমার চলে আসবে, সেই এররটা কিন্তু আর কখনো যোগ হবে না। ঠিক আছে, ওই জন্য হচ্ছে এই জন্য এটাই বলেছে। ঠিক আছে, হ্যাঁ, ওই জন্য বলেছে দ্য মুভমেন্ট সিন্স দ্য গুড স্টেপ মোটরস অ্যাজ দ্য অ্যাকুরেসি, ওই জন্য এই কথাটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। নেক্সট 4 নম্বর পয়েন্টে কি লেখা আছে, যে এক্সেলেন্ট এক্সিলেন্ট রেসপন্স অফ স্টার্টিং, স্টপিং আর রিভার্সিং। তো এটা সহজেই আমরা কিন্তু এই মোটরটাকে স্টার্টিং করতে পারি এবং স্টপ করতে পারি এবং রিভার্সিং করতে পারি। মানে আমরা যদি স্টপ করি, যেরকম ইন্ডাকশন মোটর কী হচ্ছে, অনেকক্ষণ পরে গিয়ে কিন্তু এটা বন্ধ হবে, টাইম নেয়। ঠিক আছে, কিন্তু এটা যে মুভমেন্টে আমি স্টপ করবো, ঠিক সেই মুভমেন্টেই কিন্তু স্টপ হবে, মানে কোনো রকমভাবে একটু হেরফের হবে না। হ্যাঁ, একদম পুরো অ্যাকুরেসি একটা টাইম কিন্তু ওখানে মেনটেন করে। ঠিক আছে, এবং এটা যে মুমেন্টে আমি রিভার্স করব, হ্যাঁ আমার রিভার্সের দরকার আছে এই মুমেন্টে, ঠিক সেই মুমেন্টে কিন্তু রিভার্স করবে। ঠিক আছে, আমি যদি মনে করি যে এটাকে আমি স্টপ করব, মানে এটা ঠিক টাইম মতন কিন্তু স্টপ হবে, মানে এই যে স্টপ আমি বটম প্রেস করছি, মানে একদম অ্যাকুরেসি একদম ঠিকঠাক টাইমে গিয়ে স্টপ হবে। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু মানে এটা কিন্তু খুব সেন্সিটিভ ভাবে কাজ করে। ঠিক আছে, নেক্সট যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে, তো এখানে 5 নম্বর পয়েন্টে কি বলছে, যে বলছে ভেরি reliable, since that are one contact brushes in the motors, therefore the life of the motors is simply dependence on the lives of the bearing. Okay, তো এখানে কোনো রকম ব্রাশ থাকে না, তার জন্য আমাদের রিলায়েবল কথাটা উল্লেখ করেছে। যেখানে ব্রাশ থাকে ডিসি মোটরের ক্ষেত্রে, সেগুলো নন রিলায়েবল, মানে ওই ব্রাশগুলো কন্টিনিউ ভেঙে যায়, বা হচ্ছে ওগুলো রিপেয়ারিংয়ের একটা বিষয় আছে, সেটা হচ্ছে নন রিলায়েবল বলতে পারি। আর এটা হচ্ছে ভেরি রিলায়েবল কেন বলছি, যে এটা কোনো রকম ব্রাশ থাকে না, এটা কন্টিনিউ অনেক দিন ধরে আমাদের সার্ভিস দিতে পারে, এবং therefore the lives of the motors, মানে লাইফটা অনেকটা পরিমাণে বেশি, দ্য সিন্স দ্য ডিপেন্ডেন্স অন দ্য লাইফস অফ দ্য বিয়ারিং, মানে এই যে বিয়ারিংগুলো লাইফ অফ দ্য বিয়ারিং, মানে বিয়ারিংগুলো যে বিয়ারিংগুলো ওখানে প্রোভাইডেড করা হয়, যেখানে লাগানো হয়, সেগুলো বিয়ারিংগুলো অনেক দিন ধরে এগুলো চলতে পারে। ঠিক আছে, কোনো রকম চেঞ্জেসের কোনো জায়গা নেই। নেক্সট পয়েন্টে 6 নম্বর পয়েন্টে, the motor
respect to design input pulse provide open loop control making the motor simply and less uh, uh, costly of control. Okay, তো এই মোটরটা রেসপন্স অর ডিজিটাল ইনপুট পালস প্রোভাইডস দ্য ওপেন লুপ কন্ট্রোল, মানে এগুলো এই মোটরগুলো কিন্তু ইনপুট পালস প্রোভাইড করতে পারে ওপেন লুপ কন্ট্রোলে, যেটা হচ্ছে মেকিং মোটর সিম্পলি অ্যান্ড লেস এবং লেস কস্টলিস কন্ট্রোল। ঠিক আছে, মেকিং ইজ মানে এইগুলো মোটরটা কিন্তু খুব সিম্পলি হয়ে থাকে এবং কস্টটা কিন্তু অনেকটাই কিন্তু কম তুলনামূলকভাবে। ওকে, কন্ট্রোল করতেও কস্টটা কিন্তু অনেকটা পরিমাণে কম। তো নেক্সট পয়েন্টে কি আছে, দ্য পসিবল অফ দ্য ইট ইজ পসিবল টু অ্যাচিভ ভেরি লো স্পিড সিঙ্ক্রোনাইজ rotation with the loads that are directly coupled to the shaft. Okay, তো এই মোটর it is precision of the achieved very low speed synchronized rotation, মানে খুব কম স্পিডে কিন্তু এটা এই মোটরটা সিঙ্ক্রোনাস স্পিডে কিন্তু আমরা ঘোরাতে পারি এবং লোড দ্য ডাইরেক্টলি কাপেল টু দ্য স্যাপ, মানে এই মানে এই এই এটা কিন্তু কাপেল দ্য স্যাপ্টের সঙ্গে কিন্তু কানেক্টেড করা থাকে, লোডের সঙ্গে স্যাপ্টের সাথে কাপেল করা থাকে। ওকে, a wide range of rotational speed can be realized as the speed precisional of the frequency of the output pulse, মানে খুব প্রিসিশন একটা আউটপুট একটা পালস কিন্তু আমাকে প্রোভাইড করতে পারে। ঠিক আছে, ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে কিন্তু মানে প্রফেশনাল তো দ্য ফ্রিকোয়েন্সির উপর স্পিড ইজ প্রফেশনাল, স্পিডের সঙ্গে আমার হচ্ছে ফ্রিকোয়েন্সিটা প্রফেশনাল এবং ইনপুট পালস, এবং এই ইনপুট পালসটা কিন্তু আমার কিন্তু যেরকম আমি এটা ইনপুট করব, যেরকম ধরনের আমি ফ্রিকোয়েন্সি পাঠাবো সেই অনুযায়ী কিন্তু আমার এখানে স্পিডটা কিন্তু মুভমেন্ট করবে বা স্পিডটা কিন্তু আমাকে সেই অনুযায়ী আমাকে দেবে। বোঝা গেল? নেক্সট হচ্ছে আমাদের ডিসঅ্যাডভান্টেজ। তো ডিসঅ্যাডভান্টেজ দেখতে গেলে পারে যে রেজোনেন্স ক্যান বি অকার্স ইজ নট প্রবাবলি কন্ট্রোল। ওকে, তো রেজোনেন্স ক্যান বি অকার্স ইজ নট প্রপারলি কন্ট্রোল, মানে হচ্ছে রেজোনেন্সটা থাকার জন্য কিছু নট প্রপারলি কন্ট্রোল, আমি ইচ্ছা মতন কিন্তু এটাকে মুভমেন্ট করতে পারবো না। ঠিক আছে, রেজোনেন্স থাকার জন্য ইস ক্যান বি ঠিক আছে। নেক্সট হচ্ছে কি নট ইজি টু অপারেট অ্যাট এক্সট্রিমলি হাই স্পিড। ওকে, মানে আমরা ইচ্ছা মতন করে আমরা এই মোটরটাকে যেরকম খুঁজি সেরকম কিন্তু চালাতে পারবো না। ঠিক আছে, নট ইজি টু অপারেট এক্সট্রিমলি হাই স্পিড, মানে এক্সট্রিমলি হাই স্পিডে কখনোই আমরা এই মোটরটা চালাতে আমরা পারবো না। ঠিক আছে, আর ফার্স্টটা যেটা বললে কী হচ্ছে রেজোনেন্স ক্যান বি অকার্স ইজ নট প্রবাবলি কন্ট্রোল, মানে রেজোনেন্সটা থাকার জন্য কিন্তু রেজোনেন্স থাকার জন্য নট প্রবাবলি কন্ট্রোল, মানে সহজেই কিন্তু আমরা কন্ট্রোল মানে নিজের আমার ইচ্ছার মতন মুভমেন্ট করতে পারবো না। ঠিক আছে, ঠিক কোনো যেরকম আমাদের সিস্টেম অনুযায়ী সেই সিস্টেম অনুযায়ী কিন্তু কন্ট্রোল করতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের কাছে অ্যাপ্লিকেশান। দেয়ার আর ডিফারেন্ট অ্যাপ্লিকেশানস, মানে এটা সমস্ত মোটরের থেকে কিন্তু এটা আলাদা এক ধরনের অ্যাপ্লিকেশান। সেম দ্যাট দেয়ার আর দিস ইনক্লুড পয়েন্টার, printer, plotters, high-end office equipment, hard disks, drives, mechanical equipment, fan, flux machines, automatic and many more. ওকে, তো এইসব জায়গাগুলো এই ধরনের মোটরগুলো ইউজ হয়ে থাকে। ওকে, যেটা হচ্ছে প্রিন্টারে আমাদের
ইউজ করে থাকি, মানে যেরকম স্ক্যান পারপাসের জন্য, যেটুকু স্ক্যানের জন্য ওই ধরনের জায়গায় ইউজ করি হাই অ্যান্ড অফিস ইকুইপমেন্ট, মানে যেখানে একটা হাইপার এক ধরনের মেশিন আছে যেখানে আমাদের স্ক্যানিংয়ের পারপাসের জন্য হোক বা যেটা লেজারের জন্য হোক, এই ধরনের আমরা ইউজ করে থাকি। হার্ড ডিস্ক দেখেছি আমরা, হার্ড ডিস্ক কম্পিউটারের মধ্যে থাকে, হার্ড ডিস্ক টাইপস, মেডিকেল ইকুইপমেন্ট, মেডিকেল শপ ইউজ করে থাকি, ফ্লাক্স মেশিন, অটোমেটিক অ্যান্ড মানি মেশিন, মানে বিভিন্ন ব্যাংকে আমরা দেখেছি যেগুলো হচ্ছে মানি কাউন্টিং হয়। ঠিক আছে, প্রত্যেকটা স্টেপে একটা করে মানে টাকা আসতে থাকে এবং সেগুলো স্টেপগুলো কাউন্টিং হয়। ঠিক আছে, তো এইসব জায়গাগুলোয় আমরা এই ধরনের মোটরগুলো ইউজ করে থাকি। ঠিক আছে, এই হচ্ছে কমপ্লিটলি একটা হচ্ছে স্টেপার মোটরের স্ট্রাকচারাল ভিউ। ঠিক আছে, তো যাই হোক না কেন, তোমাদের আজকে কিন্তু অ্যাটেন্ডেন্সটা অবশ্যই করে কিন্তু পাঠিয়ে দেবে দুপুর 2টো থেকে 2:30টার মধ্যে। ঠিক আছে, 2টো থেকে 2:30টার মধ্যে তোমাদের অ্যাটেন্ডেন্সগুলো কিন্তু অবশ্যই করে দেবে এবং কালকে যেরকম দিয়েছিলে সেরকমই অ্যাটেন্ডেন্স দেবে, নাম, তারপরে কোনো কমা বা কোনো কিছু না দিয়ে নিজের রোল নাম্বার। ঠিক আছে, থ্যাংক ইউ।